মাছ মাছ ভাজা, ভুনা, ভর্তা, এক ধরনের দাওয়াত। আমি বলতে গেলে এখানে একাই থাকি। গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড কিছু নাই, আছে শুধু মৎস্য বেগম, আমার গোলফিশ। আরেকজন আছে আমার রুমমেট সাফায়, একটা পিওর গাঞ্জাখোর। ও থাকা না থাকা একই। কিরে দোস্ত, চলে আসছিস? খেয়ে আসছিস নাকি খাবি? দাঁড়া, চা বানাই। দোস্ত, দুধ চা খাবি না রং চা? হ্যাঁ, মাছ খায়। পা উল্টা। মা ছোটবেলায় এসবের গল্প বলতো। ফল কিনলে মাছি আসে, আর মাছ কিনলে মেছভূত, পেতনি। সব জানালায় গ্রিল, বারান্দাও তালা মারা। সিগারেট খেতে গিয়ে ধরা খাওয়ার পর থেকে ফোন 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 আর মেন দরজা, এছাড়া তার উপায় নেই। কিন্তু পালানোর আগেই পেতনিকে সামলাতে হবে, না হলে আমার অবস্থাও সাফায়াতের মতো হবে। সুন্দরবনের মধু কালেক্টের সময় নাকি মাথার পিছনে মুখোশ পড়ে, কারণ পিঠ দেখালেই নাকি বাঘ ঝাঁপিয়ে পড়ে। তাহলে সাফায়াত কিভাবে মরল? পালাতে গিয়ে পিঠ দেখাইছে। আমার একটা নতুন থিওরি আছে, যদি আমি পিঠটা না দেখাই আর মায়ের বাণী ফলো করি, তাহলে হয়তো সাফায়াতের মতো অবস্থা হবে না। বিপদ দেখলে কড়া চোখে তাকাও, ভয়কে জয় করো। বুক ফেরাবে না, বুকের কাজ পিঠ করতে পারে না। মা ছোটবেলায় এসবের গল্প বলতো। ফল কিনলে মাছি আসে, আর মাছ কিনলে মেছভূত।